এই গাইজ চলে আসলাম যৌক্তিক দরবারে। সাথে যেমন চলে আসলাম বিভিন্ন রকম আলোচনা করার জন্য আপনাদের সাথে। বর্তমান যুব সমাজের যে অবস্থা তার সাথে আমার এই কুত্তই ভালো। এখনকার সালপাল করে করে বেড়াচ্ছে, আবল তাবল কাম কাজ করে বেড়াচ্ছে, কোটি কোটি মেয়ে সালপালের পিছে পিছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তার সাথে আমার এই কুত্তই ভালো। এবার বই মেলায় আমার নতুন বই আসতেছে, বাঙাল যখন কাঙাল। বইখান দেখলে আপনারা বুঝতে পারবেন কি করে সামান্য কয়েল জ্বলায় আর কুত্তো দেখায় মাসে 38 লক্ষ টাকা ইনকাম করা যায়। আমি আমার প্রাপ্তমকে নিয়ে কিছু বলতে চাই। প্রাপ্তমকে নিয়ে কি বলবো, তার কথা বলতে গেলে দুঃখে কোনো সীমা নাই। সে আমাকে ছেড়ে চলে গেছে আজ বহুদিন হলো। প্রাপ্তমের কথা কতেই কুত্তো আমার খেপে গেছে। অবস্থা বেগুতিক, আরেকটু খাবার দেওয়া লাগবে, নাহলে কামড়া কুমড়ো দিতে পারে। নতুন লেয়াছি বন কুত্তো খেপে গেল নাকি। প্রাপ্তম আমার ছেড়ে চলে গেলে কি হবে? এরকম বহুত মিসাল বাগান আমার পিছে পিছে ঘুরে, তাদেরকে নিয়ে আমি এখন আনন্দ মত ফুর্তি করে বেড়াচ্ছি। এই যে আবার কেউ কেউ সহ্য করে পারছে না। কুত্তো পালার মধ্যে একটা ঝামেলা আছে, আবার সুখ আছে। যে কোনো সময় ধরেন যাত্রার পিছনে লেলায় দেওয়া যায়। হ্যাঁ আমি চলে আসছি কাপিন্দ্রনাথ। উত্তর তো মুখে তুলে দিলে খাবির চায় না, পাল উঠে ছিটে দেওয়া লাগবে। কি করে মনা ভিখারি, তুই আমাকে কথা কইস কোন আসপর্দায়? হে তুইও যা আমিও তাই, যখন যা পাই তাইলে ঝামেলা পড়ি। এই সকল শুনে রাখো, বিশেষ করে আমি মনাকে একটা মেসেজ দিতে চাই। এই মনা স্বামী, তোর এত বড় আসপর্দা, তুই আমাকে কথা কইস? তুই আমাকে কতদিন ব্যবসা করবো? হে ফেসবুক থেকে 38 লক্ষ টাকা ইনকাম করেছি, তুই কি করছো? আমাকে বেঁচে আর কয়দিন খাবো? হে মনা, তোর জীবন করে দেবার পর তেন তেন মারিতে সর্বনাশ করেছে, কুত্তো জবান খুলে গেছে। আমার কুত্তা আমাকে বিশ্বাস করবো কারে, আমি বিশ্বাস করবো কারে।